কি হলো? ওকে, বেশ সিটে বসে আছি। পরিষ্কার তো আমরা আরও একবার ইকো পার্কে চলে এসেছি। তো আমরা শিকারাতে উঠেছি। পাশে তোমার শুভদীপ গুহ বসে আছে। পাশে শুভদীপ গুহ বসে আছে, এই পাশে দেবার্ঘ দাশগুপ্ত, এই পাশে সঞ্জীব মণ্ডল, নটি। তো এই শিকারা এখন আমি যাচ্ছি, এগোচ্ছি ইকো পার্ক। এই দেখুন, গুড, সব ঠিক আছে। ওই দেখুন, আচ্ছা ওই দিকে দেখে লাভ নেই, এই দিকে দেখি। আচ্ছা এবার সঞ্জীব কিছু বলুন। সঞ্জীব বলুন। এটা আমার প্রথমবার ইকো পার্কের এক্সপিরিয়েন্স নৌকার মধ্যে, খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে এই নৌকাটা আমি প্রথমবার চড়ছি, প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে এখন ভালো লাগছে। নৌকাটা যখন আমরা প্রথমে উঠি, নৌকাটা পুরো মানে হিলে গেছিল, তারপরে আমরা সবাই মানে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে এখন ঠিক আছে, এখন বেশ। আচ্ছা তুমি হেলোনি তো? না আমি হেলিনি। আচ্ছা তোমারটা হেলেনি তো? না। আচ্ছা ঠিক আছে। পাশে শুভদীপ গুহ বসে আছে। শুভদীপ গুহ, আপনি কিছু বলুন। আমি একদম রিল্যাক্স। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স। তারপর একটু যখন ওঠার আগে তো আপনি ভয় পাচ্ছিলেন যে উঠবো না, কি সব বলছিলেন। মিথ্যা কথা বললে হবে? ও বলছিলেন না? বলেননি আপনি? একদমই নয়। আচ্ছা আচ্ছা, আপনি বলুন কিছু। হ্যাঁ, আমার এটা নিয়ে সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স বোটিং এ। আমরা ফার্স্ট টাইম প্যাডেল বোটে উঠেছিলাম, এবার আমরা শিকারাতে উঠলাম। আচ্ছা, প্যাডেল বোটে শুভদীপ গো একটু ভয় পেয়েছিলাম ঠিকই, একটু দেবার্ঘ দাশগুপ্তর একটা এমন প্রাইভেট ভিডিও আছে, নামতে গিয়ে কেঁপে গেছিল। হ্যাঁ, তো যাই হোক, সেটা ডিসক্লোজ না করলেই হলো। তো সেটা করতে একটু ভয় পেয়েছিলাম আমরা সবাই, কিন্তু এখানে কোনো অতটা ভয় নেই। আচ্ছা, আমরা এনজয় করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না, আমার আর কি বলার আছে। হ্যাঁ চলুন। আরো 100 টাকা দিতে হবে? দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, চলুন। আচ্ছা, এই দেখুন চারদিক ভাই গান শুন, ফোনটা বার করতে। ওই তো ফোন। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা যাচ্ছি, মজা করছি, আপনারাও সবাই মজা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওই দেখো প্যাডেলগুলো ওইগুলোতে না আমরা উল্টো কি শুভদীপ হবে না, হোয়াটসঅ্যাপে করতে হবে। হোয়াটসঅ্যাপে করছি, ভিডিও কলটা করো। নেট অন আছে, নেট অন করো। এগুলো কটেজগুলো ভাড়া নেওয়া যায় না? 7,000 টাকা। কোথায় এদের অফিসটা বুকিং করা? অনলাইনে বুক পাইছো? 7,000 টাকা এত সস্তা? একটা গ্রুপ চলে এলো, 5-6 জন একটা গ্রুপ এলো, আরামসে নিতে পারে। প্রচন্ড এখানে পার্টি দেয়। করবো হোয়াটসঅ্যাপে করছি। ঠিক আছে, হবে তো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, রাখো। ওই দেখুন চারিপাশে ওইদিকে বাড়ি ঘর, এবং এখানে জল দূষণের লোকরা সব এসে গেছে। হ্যাঁ, তো দূষণ রোধ করার জন্য কি করা উচিত সঞ্জীব? দেখো, বেসিক্যালি দূষণ রোধ করার জন্য আমাদেরকে গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিতে হবে, আমাদেরকে সাইকেলেই অফিস যেতে হবে, সাইকেলে স্কুলে যেতে হবে। এইটা কি? দেখুন,
সাইকেলেই VIP অফিস suit যেতে না? হবে, সাইকেলেই স্কুল করতে হবে, সাইকেলেই কোচিং করতে হবে। আর তোমাদের মুখে এইসব দূষণ রোধ করা মানায় না, কারণ এলে তোমরা দেবে, বড় বড় আচ্ছা। গাড়িতে ঘোরো। আজকে নয় লোক হ্যাঁ। দেখানো দূষণ মুক্ত করার ভিডিও করছো। বাহ, Chief আমার আর Minister কিছু কাউকে বলার বলে নেই। যে আমার ভিআইপিটা দিয়ে দাও। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, দেখ এটা চিফ মিনিস্টার থাকে, দেখো এটা তোলো, এটা তোলো, কোথায়? এই তো এটা বিল্ডিং এ। চিফ মিনিস্টার থাকে তো আমার কি? চিফ মিনিস্টার বলে কথা, সম্মান তো দিতেই হবে। মানে বুঝে ধরেছি। এইসব বলিস না, এসব বলতে হয় না, বাবা এরম ভাবে বলে না শোনা। বাবা আর পাশেরটা কি দাদা? তা খাবার জায়গা নাকি রেস্টুরেন্ট? কি মানে ওইটা তো খাওয়ার কি দেখ জানি যাচ্ছি না। শুভদীপ গুহ, নিষ্পাপ সেই মুখটা। ওই দেখ প্লেন উড়ে যাচ্ছে, ওই দেখ প্লেন উড়ে গেল। কোথায় প্লেন দেখছিস তুই? ওই তো তোমরা পেছনে আর দেখতে পাবে না, উড়ে গেছে। উড়ে গেল, প্লেন উড়ে গেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, চল বাই। এই রেস্টুরেন্ট ক্যাফে কাম ক্যাফে ভিডিও করছি, রাত্রিবেলা আরো হাওয়া দেবে। রাত্রিবেলা আরো হাওয়া দেবে। সঞ্জীব, ও ওই দেখ, সঞ্জীব, চারজন বলছিল না প্যাডেলে ওঠালে না, ওই দেখ। আমাদের মতো সাইজের হবে না তোর, ওইটুকু জায়গা তোর পেছনে আটবে। কি হলো, চুপ করে গেলি কেন? এই কেটে যাবে। অসম্ভব ভাই, চাপাচাপি হয়ে যাবে, তোরই কষ্ট হবে। ওই দেখুন, মাদার ব্যাগস এসে গেছে। বাহ, স্নিগ্ধ। এইখানটা বেশ ভালো লাগে, এতক্ষণ ভালো লাগছিল না, জায়গাটা মেলমেলে আমরা লাগছিল। এবার ওদিকটা দেখছি। শুভদীপ এখন এনজয় করছেন রাইডটিকে সুন্দরভাবে, অনন্যভাবে। জোরে গাও না, আকাশ পারে রই নদী দুষ্টু নাকি?